হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে মা মনসার পুজো। তো আমি সকাল থেকে মা মনসার পুজোর কাজে লেগে পড়েছি। তো সকাল থেকে আমি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি কথা না বলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আমাদের মন্দিরে মা মনসার পুজো হবে, তাই আমি আলপনাটা দিয়ে নিচ্ছি। আমরা রেডি হয়ে গিয়েছি, এবার যাব আমরা মামার বাড়ি। বোন এসেছে আমাদের বাড়ি, আমাদের সাথেই মামার বাড়ি যাবে। তো চলো আমরা বেরিয়ে পড়ছি মামার বাড়ি যাওয়ার জন্য। এখানে আমাদের মা মনসার পুজো হবে, তাই ভাবলাম থাকবো না তো কী হয়েছে, মাকে সাজিয়ে দিয়ে যাই। তাই আলপনা দিয়ে সাজিয়ে দিলাম। আমরা বেরিয়ে পড়েছি মামার বাড়ি যাওয়ার জন্য। বাবা, আমি আর বোন যাচ্ছি। এই মন্দিরটা হচ্ছে আমাদের কুলদেবতার মন্দির, মা মনসা পঞ্চনাগ মন্দির। এখানেই আমরা প্রত্যেক বছরই পুজো দিয়ে যাই। এখানে পুজো না দিয়ে আমাদের কোনো শুভ কাজ হয় না। তো এখানে দিলাম পুজো। আর দাদুভাই এখানে পঞ্চনাগ মা মনসাকে গড়ছিল, এটা কখনোই আমাদের দেখা হয় না। প্রত্যেক বছরই পুজোর দিনেই দাদুভাই এটা গড়ে। আমাদের জানাও ছিল না যে মা মনসা পঞ্চনাগ এখানে প্রত্যেক বছর মা মনসার পুজোর দিনে এটা গড়া হয়। এই বছর প্রথম বছর দেখে বেশ ভালো লাগলো। আর অনেক দিনেরই ইচ্ছে ছিল যে মা মনসার পুজোর সময় দুটো নাগ আর নাগিন এখানে দিয়ে যাব। সেই স্বপ্নটাই আমাদের আজকে পূর্ণ হলো। দিলাম দাদুভাইকে, দাদুভাই দেখে ভীষণ খুশি হলো, বললো সন্ধ্যের সময় এটাকে পুজো করে দেওয়া হবে। আমাদের পুজো দেওয়া হয়ে গিয়েছে, এবার আমরা মামার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। চলো মামার বাড়ি আমরা চলেও এসেছি। এটা হচ্ছে আমাদের মামার বাড়ির গ্রাম। চলে এসেছি, এবার নেমে পড়ব। চলে এলাম মামার বাড়িতে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছ, এই বাড়িটাতেও মা মনসার পুজো হয়। এই যেখানে ঠাকুরটা আছে এটা হচ্ছে আমাদের মেজো মা। আমাদের বাড়িতে যে মা মনসার পুজো হয় সেটা হচ্ছে ছোট মা। মানে পাড়ার মধ্যে তিনটে ঠাকুর হয়, সেটা বড় মা, একটা ছোট মা আর একটা মেজো মা। আমাদের এই মন্দিরটা হচ্ছে ছোট মা। এই হচ্ছে আমাদের মামার বাড়ির মা মনসার মন্দির। দরজাটা এখন লাগানো আছে, পরে আমাদেরকে দেখিয়ে দেব। এই হচ্ছে আমাদের মামার বাড়ি। দিদা পুজোর কাজে লেগে পড়েছে, ভাজা পোড়াগুলো করে নিচ্ছে, মুড়ি ভাজছে। এগুলো মা মনসার ভোগ তৈরি হচ্ছে। মা মনসার পুজোতে ভাজা পোড়া করা হয়। এর আগে দিদা খই ভেজে নিয়েছে, এখন দুধ পোগুলো করে নিচ্ছে, এরপর আবার লুচি ভাজা হবে। এই হচ্ছে আমার মেজো মাসি, মেজো মাসিও পুজোর কাজে লেগে পড়েছে। আর এই খেপা ভাইটাকে দেখো কি করছে, ছোট ভাই আমাদের। আমিও আমার কাজে লেগে পড়েছি। এই হচ্ছে আমাদের মামার বাড়ির মা মনসার মন্দির। প্রত্যেক বছরই আমি এই আলপনাটা দিই। খুব একটা সুন্দর দিতে না পারলেও কি করব বলো, মা মনসার পুজো, আলপনা তো দিতে হবেই। তারপরে সন্ধ্যার সময়ও একটু কাজে হেল্প করে দিলাম। ঘোড়াগুলোকে সিঁদুর দিতে হবে, তাই দিয়ে দিচ্ছি। রেডি হয়ে তারপরে চলে গেলাম বাড়ি আনতে। সবাই মিলে আমরা বাড়ি আনতে যাচ্ছিলাম। এই যে অনেকেরই বাড়ি আসছিল। গ্রামটা অনেকটাই বড়, অনেকগুলো বাড়ি আসে, দেখতে বেশ ভালো লাগে। একসাথেই বাড়ি আসে যায়। আমরা যাচ্ছিলাম বাড়ি আনতে, কিছু কিছু সব বাড়ি আসছিল। ভিড় দেখো রাস্তাতে। এই হচ্ছে ঘাট, পুকুর ঘাটে মা মনসার পুজো হচ্ছে। একসাথেই তিনটে বাড়ি যাই, দেখতে বেশ ভালো লাগে। ছোট মা, বড় মা আর মেজো মা। মা বসে আছে, পুজো করানো হচ্ছে। হঠাৎ করে এত বৃষ্টি চলে এসছে যে আমরা ছুটতে ছুটতে দোকানে এসে দাঁড়িয়ে পড়লাম। মারা সব ভিজে গিয়েছিল, কিন্তু কি করবে, বাড়ির সাথে সাথে তো যেতেই হবে। বাড়ি নিয়ে যাচ্ছিল। আমরা একটু অপেক্ষা করলাম বৃষ্টি থামার জন্য, তারপরে বৃষ্টিটা থেমে যায়, আমরা যাই।
অনেকেরই বাড়ির সাথে সাথে ডন্ডি কেটে কেটে আসছিল। এই হলো সন্ধ্যা পুজো হচ্ছে, সন্ধ্যার সময় যে পুজোটা হয় মায়ের, ঝিঙ্গা বুলি হলো। এটা বড় পুজোয় বসেছে, পুজোর আয়োজন হয়ে গিয়েছে, এবার পুজো হচ্ছে, পুরোহিত মশাইও এসে গেছে। মায়ের আশীর্বাদী ফুল দেখলে, পুজো হচ্ছে। এই তো আরতি হয়ে গেল। রাত্রির মায়ের পুজো শেষ হয়ে গেছে, এবার দেখা হবে নবমী পুজো মানে কাল সকালে পুজোতে। তা এখনের জন্য বিরতি রইল। মায়ের নবমী পুজো শুরু হয়ে গিয়েছে। মা সকালেও প্রসন্ন হয়ে মা আশীর্বাদী ফুল দিল। পুজো হচ্ছে এখন। মায়ের এবার বিদায় বেলা, নবমী পুজো হয়ে গেল, মা তো এবার বাড়ি চলে যাবে। পুজোটা একটা দিনে খুব তাড়াতাড়ি কেটে যায়। পুজো আসছে আসছেই ভালো, তাই না? এসে একটা দিনেই পুজো হয়ে গেল, ব্যাস সব সমাপ্ত। বাড়ি বিসর্জন হবে, পা ধুয়ে দিচ্ছে সবাই, আমিও মাকে পা ধুয়ে দিলাম। এই যে পুকুরে মায়ের ভাসান, মা চলে যাচ্ছে এবার, সেই একটা বছর পর মা আবার আসবে। আজ থেকে আবার একটা বছর তোমার অপেক্ষায় রইলাম মা, সবাইকে ভালো রেখো এবং সুস্থ রেখো। এই ছিল আমার মনসা পুজোর ফুল ব্লগ ভিডিও। তোমাদের যদি দেখে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা